আসসালামু আলাইকুম। মাত্র একটি আমলেই আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন। মাত্র 1000 বার দরুদ শরীফ পাঠ করলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবেন। সামাজিক মাধ্যমে এরকম পোস্ট ঘুরে বেড়াচ্ছে, তবে এ নিয়ে আজকে বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। প্রতিদিন 1000 বার দরুদ পাঠ করলে স্বপ্নে নবীজিকে দেখা সম্ভব। সামাজিক মাধ্যমে বর্তমানে একটি আধ্যাত্মিক বর্ণনা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক দরুদ শরীফ পাঠ করলে মানুষের জীবনে আত্মিক পরিবর্তন আসে এবং এমনকি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সৌভাগ্য অর্জিত হতে পারে। এই বর্ণনাটি কোনো প্রাতিষ্ঠানিক গবেষণা বা আনুষ্ঠানিক ফতোয়া নয়, বরং একটি ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপদেশ ভিত্তিক কাহিনী হিসেবে বিভিন্ন ইসলামিক কন্টেন্টে প্রচারিত হচ্ছে। বর্ণনায় বলা হয়, এক ব্যক্তি বিদেশের একটি মসজিদে নামাজ আদায় করতে গিয়ে এক তাজিক মুসল্লির সঙ্গে সাক্ষাৎ করেন। নামাজ শেষে ওই ব্যক্তি তাকে উপদেশ দেন প্রতিদিন 1000 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করতে হবে, যা 5 ওয়াক্ত নামাজে ভাগ করে সহজে পালন করা সম্ভব। তার দাবি অনুযায়ী এই আমল নিয়মিত করলে মানুষের জীবনে মানসিক প্রশান্তি আসে, দুশ্চিন্তা কমে এবং জীবনের জটিলতা ধীরে ধীরে সহজ হয়ে যায়। এই বর্ণনায় সবচেয়ে আলোচিত অংশ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার বিষয়টি। বলা হয়, এই আমল নিয়মিত করলে কোনো ব্যক্তি স্বপ্নে নবীজিকে দেখতে পারেন, কখনো সান্ত্বনার বার্তা হিসেবে, আবার কখনো দিক নির্দেশনা বা সতর্ক বার্তা হিসেবে। বর্ণনাকারীর বক্তব্য অনুযায়ী তিনি নিজেও দীর্ঘ সময় পর আত্মিক পরিবর্তন অনুভব করেন এবং পরবর্তীতে স্বপ্নে নবীজিকে দেখার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী এই স্বপ্নগুলো তার জীবনে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক প্রভাব ফেলেছিল এবং তাকে সঠিক পথে থাকতে সাহায্য করেছে। পরবর্তীতে তিনি দাবি করেন, যাদেরকে তিনি এই উপদেশ দিয়েছেন তাদের মধ্যেও অনেকে একই ধরনের আত্মিক অনুভূতি ও স্বপ্ন দেখার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঘটনাগুলো ব্যক্তিগত বর্ণনা ও অভিজ্ঞতার উপরে ভিত্তি করে প্রচারিত এবং এগুলোকে কোনো চূড়ান্ত ধর্মীয় বিধান বা নিশ্চিত ফলাফল হিসেবে উপস্থাপন করা হয়নি। ইসলামিক দৃষ্টিকোণ থেকে দরুদ শরীফ পাঠের গুরুত্ব অত্যন্ত স্পষ্ট ও প্রমাণিত। কোরআনে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম প্রেরণের নির্দেশ দিয়েছেন। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দরুদ ও সালাম পাঠ করো। সূরা আল আজহাব 33-56। এই আয়াত থেকে স্পষ্ট যে দরুদ শরীফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার ফজিলত অপরিসীম। তবে ইসলামিক আলেমদের ব্যাখ্যায় বলা হয়, নির্দিষ্ট সংখ্যক দরুদ পাঠ করলে স্বপ্নে নবীজিকে দেখা নিশ্চিতভাবে ঘটবে, এ ধরনের কোনো বাধ্যতামূলক বা নির্দিষ্ট সারয়ী প্রতিশ্রুতি নেই। এটি আল্লাহর ইচ্ছা, বান্দার ইখলাস এবং আধ্যাত্মিক অবস্থার উপরে নির্ভরশীল বিষয়। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করেন। সহিহ মুসলিম। এই কারণে আলেমরা সাধারণভাবে বলেন, দরুদ শরীফ একটি বরকতময় আমল, যা হৃদয়কে নরম করে এবং ঈমানকে শক্তিশালী করে। কিন্তু স্বপ্নে নবীজিকে দেখা বা নির্দিষ্ট ফলাফলকে শর্ত হিসেবে নির্ধারণ করা ইসলামী শরীয়তের চূড়ান্ত শিক্ষা নয়। সব মিলিয়ে এই বর্ণনাটি বর্তমানে একটি অনুপ্রেরণামূলক আধ্যাত্মিক গল্প হিসেবে আলোচিত হচ্ছে। একদিকে এটি দরুদ শরীফের প্রতি ভালোবাসা ও আগ্রহ বাড়াচ্ছে, অন্যদিকে বিষয়টি নিয়ে ব্যাখ্যার ভিন্নতাও স্পষ্ট হচ্ছে। ফলে এটি এখন সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ধর্মীয় আলোচনার বিষয় হয়ে উঠেছে। আল্লাহ হাফেজ।